এটি অনেক আদুরের পেয়ারা, কারণ হচ্ছে এটি বাংলাদেশ থেকে আগত, অনেক কষ্ট করে এসেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আমি নামাজে যাই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করো। আচ্ছা, তুমি আমার জন্য দোয়া করো। ওকে, ফি আমানিল্লাহ। আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। সব মনের আশা না, আমার 2-3টা আশা। সব ভালো, যত ইতিবাচক মনের বাসনা আছে সব পূর্ণ করুক ইনশাআল্লাহ। আমিন। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আমার আর আজান দিয়ে দিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যালো ভিউয়ার, শুনতে পেলেন? আসলে আমি আমার ছোট বোনের সাথে কথা বলছিলাম। এই হচ্ছে আজকে আমার ইফতার। তাড়াহুড়ো করে অফিস থেকে এসে যতটুকু পেরেছি করেছি। এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, ধনেপাতা। আবার এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজও ভেজে নিয়েছি এবং ডিম চপ ভেজে নিয়েছি। এখানে আছে বুট অ্যান্ড মাই অরেঞ্জেস। এবং হচ্ছে অতি অবশ্যই হচ্ছে যেটা ইফতারে না হলেই নয়, সেটা হচ্ছে জুস। এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এবং হচ্ছে মুড়ি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। কেমন আছেন সবাই? রমজানুল মোবারক। সবাই নিশ্চয়ই খুব ভালো মতন ইবাদত করছেন, সুন্দর মতন। এবং আমি আজকে আসলে আপনাদের সাথে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে অনেক কাজের প্যারা। আজকের ব্লগটা হচ্ছে করছি কারণ হচ্ছে আজকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম বাংলাদেশে। তো আমার ফ্রেন্ড হচ্ছে খুব মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ও বলল যে খুব মন খারাপ, পারলে কেঁদে দেয়। তার হচ্ছে আজকে সবজি কাটার বুয়া আসেনি এবং তার হচ্ছে প্রতি কাজের জন্য আলাদা আলাদা বুয়া আছে। কাপড় ধোয়ার, যদিও ওয়াশিং মেশিন আছে, তারপর হচ্ছে ড্রাইভার আছে বাচ্চাদেরকে স্কুলে আনা নেয়া করার, তারপর হচ্ছে মানে প্রতি কাজের জন্য আলাদা আলাদা। আর তখন আমি ভাবছিলাম ও মাই গড, আর সেক্ষেত্রে আমি ও হচ্ছে কোনো জব করছে না। সেক্ষেত্রে আমি যদি আমার সাথে তুলনা করি, আমি ভাবলাম ও মাই গড, আমি তো তাহলে মানে হ্যাঁ অনেক কাজ করে ফেলি। তো চিন্তা করলাম যে আমারও তো আল্লাহর রহমতে আপনাদের মতনই, সবার মতনই দুটি হাত। এই দুটি হাত দিয়েই চেষ্টা করি সারাক্ষণ যে কিভাবে আরো বেশি বেশি কাজ করা যায়, কিভাবে সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে অনেক বেশি কাজ ম্যানেজ করা যায়। তারপরও সাধ্যের বাইরে গিয়েও অনেক সময় অনেক কাজ করি। যাক, আর কথা না বাড়াই। তো আসলে এটা হচ্ছে আপনার মানসিক সেট আপের বিষয় এবং আপনাকে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। আপনি যদি আপনার স্ক্যাজুল সেভাবে আপনি তৈরি করে নেন এবং মানসিকভাবে নিজেকে রেডি করেন এবং শারীরিকভাবে যদি আপনি ফিট থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ঘরের কাজ আপনি কিন্তু করে নিতে পারেন, যদি সেই ইচ্ছে থাকে। আসলে এটা বেশিরভাগটাই আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি বাইরে জব করছি, প্লাস ঘর সামলাচ্ছি এবং সব ধরনের। এখানে কিন্তু এই যে কানাডার মন্ট্রিয়ালে আমি থাকি বা বিদেশে যারা থাকেন, তাদের কিন্তু সেই রকম অর্থে আসলে সহায়তাকারী থাকে না। ইচ্ছে করলে রাখতে পারেন, কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো এটা আসলে নিজেকেই মানিয়ে নিতে হয়। তা আমি আজকে আপনাদেরকে দেখাই, রোজার দিনেও মানে সবকিছু দেখাতে পারবো না, কারণ হচ্ছে অনেক সময়ের ব্যাপার। এই দেখানোর বাইরেও আপনাদেরকে যা দেখাই, এর বাইরেও হচ্ছে অনেক কাজ করতে হয়, পাশাপাশি অনেক কাজ করতে হয় এবং অনেক কিছু তখন হচ্ছে ভিডিও ধারণ করারও সময় থাকে না। সো আপনাদেরকে জাস্ট কিছুটা দেখাই যে আমি অফিস করে করার পরও এর পাশাপাশি আমি কিভাবে রোজার দিনটা ম্যানেজ করি বা রান্না বান্না করি। শুধু ইফতার বানানোই না, ইফতারের পাশাপাশি কিন্তু যে ইফতারের পরে রাতের খাবার, সেহরির খাবার, এগুলো হচ্ছে করতে হয় এবং নামাজে যেতে হয় মসজিদে, তারাবির নামাজ, এশার নামাজ পড়ার জন্যে।
পাশাপাশি অন্যান্য আরও অনেক ফর্মালিটিস থাকে, আরও অনেক কাজ থাকে। সো প্লিজ স্টে উইথ মি। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি একদিনে আসলে মোটামুটি কি কাজ করি, কিছুটা অন্তত আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, এই হচ্ছে আসলে আজকের আমার ইফতার। দেখতেই পাচ্ছেন মুড়ি আছে, ম্যাঙ্গো জুস রেডি আছে, সর্ষের তেল তো অবশ্যই লাগবে, ছোলা বুট, ধনেপাতা কুচি, পেঁয়াজু, ডিম চপ, এবং হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং মাই অরেঞ্জেস। সো সব হচ্ছে রেডি, এখন হচ্ছে রেডি টু ইট। অলরেডি আমার ইফতারের টাইম হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা তো দেখছেন একেবারে ইফতার রেডি। এখন এই ইফতারগুলো কে রেডি করেছে? অবশ্যই আমি, অন্য কেউ না। কোনো সহায়তাকারীও হচ্ছে আমার সাথে ছিল না, একেবারে নিজ হাতে সব কিছু করা। এবং এখানে আপনারা যে কটা আইটেম দেখছেন এর বাইরেও আরও অনেক কিছু আছে, অনেক কিছু করেছি একই দিনে এবং হচ্ছে অফিস শেষ করে এসে। তো একজন কর্মজীবী নারীর জন্য এটা কতটা ধকলের একটা কাজ আপনারা কল্পনা করতে পারবেন না। কি যে মানে মানসিক ধকল এবং শারীরিক ধকল যায়, যার উপর যায় সেই শুধু বোঝে। তো আপনাদেরকে একটু দেখাই এক ঝলক যে মানে আমি কি করেছি আসলে। ইফতার আইটেম তো আছে, ইফতারের আইটেমের পাশাপাশি এই যে গরুর মাংস দেখছেন, গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা রান্না থাকলে অ্যাটলিস্ট একটা 2-3 দিনের জন্য হলেও একটা ব্যাকআপ কাজ করে। এখানে ভাত রান্না করে নিলাম ইফতারের পর খাবার জন্য অথবা সেহরির জন্যে। করলা ভাজি করলাম। এই করলা ভাজি শুধু তো করলাই কাটাকুটির ব্যাপার না, সাথে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো তো হচ্ছে নিজেকেই করতে হবে। ডিম চপ করার জন্য ডিম রেডি। দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে ঘন করে ডাল রান্না করেছি। মাংসটা অলমোস্ট ডান। ইফতারের জন্য বুট ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে প্রসেসিং করে পরের দিনের জন্য রেখেছি। আর রোজায় যেটা না হলেই নয় সেটা হচ্ছে পেঁয়াজু। এই হচ্ছে ডাল, পেঁয়াজুর জন্য ডাল অলরেডি ভেজানো হয়ে গিয়েছে এবং এগুলো এখন পেস্ট। সো ভিউয়ার্স, আমি অলরেডি ডাল হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 2 বক্স ভরা। আমি এটা আরও মানে ভাগে ভাগে হচ্ছে রাখবো, জাস্ট ব্লেন্ড করে 2 বক্সে নিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, আমি এই বক্সে হচ্ছে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একদিনের জন্যে। এবার বক্সে করে অন্তত 2-3 দিনের জন্য রাখবো। এই হচ্ছে ডিম চপ, মোটামুটি রেডি টু ফ্রাই। যত সহজভাবে বলছি রেডি টু ফ্রাই, এটা আসলে অতটা সহজ না কিন্তু একদম প্রসেসিং শুরু হয়েছে। আলু সেদ্ধ থেকে শুরু করে আলু ছোলরে, আলু মথরে, আলু এরপর হচ্ছে বিভিন্ন রকম মশলাপাতি মাখাওরে, ব্রেড ক্রাম গড়াওরে, ডিম চপ যেহেতু ডিমটাকে জায়গা মতন সেট কররে, এবং এরপরে হচ্ছে এটাকে আবার তেলে দিয়ে ভাজরে, এবং তেলে ভাজার সময় এবং আঙ্গুল হচ্ছে তেলের মধ্যে ডুবে আঙ্গুলও অনেক সময় ফ্রাই হয়ে যায়। তো এভাবে মোটামুটি গোছগাছ করে নিয়েছি ইফতারের জন্য সরঞ্জামাদি। বাইরে স্নো পড়ছে আর ঘরে হচ্ছে ইফতারের আয়োজন চলছে। মার্চ চলছে, কিন্তু মাঝে একেবারে সামারের মতন ওয়েদার হয়েছিল বেশ কয়েকদিন, এখন আবার স্নো পড়া শুরু করেছে। এখানে বুটের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এদিকে বুট সেদ্ধ করে নিয়েছি এবং এটা এখন কষিয়ে নেব। বুট কষানো শেষ, এবার ডিম চপগুলো ভাজার পালা। এটা হচ্ছে এনাফ।
এক এক করে ভেজে নিচ্ছি ডিম চপ। এবার পেঁয়াজগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আরও এক ব্যাচ পেঁয়াজু ভেজে নিলাম। কেটে নিলাম আনারস, একটা আনারস কেটে হচ্ছে ডিপে রাখলাম, আর একটা আনারস নর্মালে। ইফতারের পরপর একটু ফল খেতে খুব ভালো লাগে আমার, সো এখানে নিলাম একটা পেয়ারাটা কেটে নিলাম। এখানে চাকচাক করে লাউ কেটে নিয়েছি, এই লাউটাকে হচ্ছে ফ্রাই করব ইফতারের জন্যে বেসনে ডুবিয়ে। এই প্রনগুলো হচ্ছে প্রন ফ্রাই করব ইফতারের জন্যই। এখানে কাঁচা ছোলা বুটটাকে একটু আদা কুচি দিয়ে একটু লবণ দিয়ে রেডি করে নিব। এটা খেতে বেশ ভালো লাগে ইফতারে এবং বেশ উপকারী। রান্না বান্না, আরেক পাশে ইফতার রেডি করা, আরেক পাশে অন্যান্য কাজও হচ্ছে চলতে থাকে। একেবারে মানে কি বলবো, মনে হয় 10 হাত 20 হাত নিয়ে আমরা মেয়েরা কাজ করি। এখানে অনেক টমেটো আনা হয়েছিল, সো নর্মালে এত টিকবে না, সো কিছু টমেটো কেটে ডিপে রাখা হয়েছে। 2 ব্যাগ গোলালু হচ্ছে এভাবে কেটে ফ্রিজে রেখেছি। এখন হচ্ছে আমি সব মাখিয়ে তারপরে হচ্ছে খাবো। বাংলাদেশে হচ্ছে অফিসে আমরা যখন নিউজ থাকতো, নিউজে আগ দিয়ে অথবা নিউজ শেষে হচ্ছে ইফতার করতাম, তো সবাই হচ্ছে ইয়ে করতো, ইফতার হচ্ছে মাখাতো। ওটা যেই মজা ছিল, দারুণ মজা ছিল। সেটা মনে করেই আজকে হচ্ছে সব একসাথে নিয়ে মাখানো ট্রাই করছি। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি কি কি করলাম। মানে আমাকে দেখেই মানে বুঝতে পারছেন একেবারে পরিশ্রান্ত অবস্থা। আসলে খুবই কষ্ট হয়, একজন সহায়তাকারী থাকলে আসলে নিজের উপর এতটা চাপ পড়ে না, কিন্তু যাদের হচ্ছে সহায়তাকারী ব্যবস্থা নেই তাদের তো আসলে নিজের হাতে সবকিছু করা ছাড়া উপায়ও নেই। সেক্ষেত্রে হচ্ছে আর এই যে সহায়তাকারী থাকলেও এই যে ধরেন যদি না আসে বা তার কোনো সমস্যা থাকতে পারে, তার ছুটি ছাটার ব্যাপার আছে, সে অসুস্থ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে মানিয়ে নিতে হবে, রাইট? আমার কাজটা আমাকেই করতে হবে, ফেলে রাখা তো যাবে না, সব কাজ ফেলে রাখা যায় না, যেদিনের কাজ সেদিনই করে নিতে হয়। যাক, কিছুটা শেয়ার করলাম। তো বাংলাদেশে থাকতেও নিজের কাজ নিজেই করার চেষ্টা করেছি, সেখানে তো আল্লাহর রহমতে অনেক হেল্প পেয়েছি মানুষজনের, নিজের ফ্যামিলি ওখানে ছিল। সো এই তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আসলে নিজেকেই মানিয়ে নিতে হয় সব কিছুর সাথে, নিজেকে তৈরি করে নিতে হয় পরিস্থিতির সাথে। কিভাবে আমাকে সেই পরিস্থিতি সামাল দিতে হবে সেটা আমাকেই ঠিক করতে হবে, যে আমি কিভাবে পরিস্থিতিটা সামাল দিব। কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও কষ্টটা কিভাবে আবার লাঘব করা যায় সেটার চিন্তাও নিজেকে করতে হবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।